হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু টেক ইট ইজি। আমরা জানি টেক ইট ইজি মানে চাপ না নেওয়া বা হালকায় নেওয়া, কিন্তু ম্যাকআউট আর টেক ইট ইজি এ তো একেবারে অপোজিট। তোরা কেউ কাউকে বলতেই পারবি না ভাই টেক ইট ইজি, চাপ নিস না, ঠিক হয়ে যাবে। নিজে নিজেই টেনশনে আছে, কিন্তু এখন থেকে তোরা বলতে পারবি আমি দেবজিৎ, আমি তোদের জন্য নিয়ে আসতে চলেছি কেমিস্ট্রি কোর্স উইথ টিপস ট্রিক্স অ্যান্ড ইচ কনসেপ্ট উইথ ইজি এক্সপ্লেনেশন। চ, তাই দেরি না করে জেনে নেওয়া যাক কি কি আছে আমাদের। আমাদের প্রথম মডিউল অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, মানে অ্যাটম এবং মলিকুল নিয়ে কিছু আমরা পড়বো। কি কি পড়বো? স্ক্রডিঞ্জার ইকুয়েশন, পার্টিকেল ইন এ বক্স, মলিকুলার অরবিটাল মানে অণুদের যে কক্ষক, তারপর এনার্জি লেভেল, বিভিন্ন যে এনার্জি লেভেল থাকে, তারপর পাই মলিকুলার অরবিটাল, তারপর অ্যাটমিটিসিটি মানে বেঞ্জিন আমরা যেটা জানি তারই কিছু ধর্ম টাইপের, ক্রিস্টাপিল থিওরি এবং ব্যান্ড স্ট্রাকচার অফ সলিডস মানে যে ব্যান্ডের যে কনসেপ্ট থাকে আমাদের। তারপরে মডিউল স্পেকট্রোস্কোপিক টেকনিক অ্যান্ড অ্যাপ্লিকেশন, তার আন্ডারে আমরা স্পেকট্রোস্কোপি সম্পর্কে পড়বো। বিভিন্ন ধরনের স্পেকট্রোস্কোপি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, তা ভাইব্রেশন আর রোটেশনাল স্পেকট্রোস্কোপি, অ্যাপ্লিকেশন অফ স্পেকট্রোস্কোপি, ডিফ্র্যাকশন, স্ক্যাটারিং, এই সব কিছু পড়বো। তারপরে পরের মডিউলে চলে আসি, এটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সারফেসেস, তার আন্ডারে আমরা কি পড়বো? আয়নিক ইন্টারাকশন, ডাইপোলার ইন্টারাকশন, ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন, ইকুয়েশন অফ স্টেট অফ রিয়েল গ্যাসেস এবং ক্রিটিক্যাল ফেনোমেনা। মেনলি আমরা নানা রকম যে ফোর্স হয় সেইগুলো পড়বো, মানে নানা রকম মলিকুলের মধ্যে, গ্যাসের মধ্যে যেরকম ফোর্স কাজ করে সেইগুলো সম্পর্কে পড়বো, এবং রিয়েল গ্যাস সম্পর্কে জানবো, কিছু ফেনোমেনা সম্পর্কে যেমন জানবো। তারপর মডিউল 4, তার আন্ডারে আমরা কি পড়বো? ইউজ অফ ফ্রি এনার্জি ইন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সম্পর্কে আমরা জানবো, মানে একটা কোনো সিস্টেমে ভারসাম্য রাখতে গেলে যে ধারণাগুলো আমাদের পড়তে হয় সেইগুলো, যেখানে ফার্স্ট এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়বো। তারপর এনার্জি, এনট্রপি, ফ্রি এনার্জি এগুলো সম্পর্কে আমরা জানবো। এনট্রপি সম্পর্কে জানবো, ফ্রি এনার্জি এবং ইএমএফ সম্পর্কে জানবো। তারপর কোনো সেল পোটেনশিয়াল মানে ব্যাটারির মধ্যে যে পোটেনশিয়াল কাজ করে, নার্নস ইকুয়েশন, এগুলো সম্পর্কে আমরা জানবো। তারপর অ্যাসিড বেস অক্সিডেশন রিডাকশন, যে নানা রকম বিক্রিয়াগুলো হয় সেগুলো সম্পর্কে জানবো। তারপর ওয়াটার কেমিস্ট্রি মানে জল নিয়ে আমরা কিছু জানবো। তারপর করোশন এবং ফ্রি এনার্জি কন্ডিশনের মেটালার্জি, কিছু মেটালের সম্পর্কে আমরা জানবো যেভাবে আর কি তৈরি হয়। তারপরে মডিউল 5 যেটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ, যেটা আর কি সবারই মূল ধারণা যেখান থেকে আসে যাই আমরা পড়বো। এটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তারপর পেনিট্রেশন অফ অরবাইটালস মানে কক্ষকের যে পেনিট্রেশন, তারপর এসপিডি এফ যে নানা রকম অরবাইটালগুলো হয় তাদের সম্পর্কে জানবো। ইলেকট্রনিক কনফিগারেশন জানবো কিভাবে লিখতে হয়। অ্যাটমিক আয়নিক সাইজেস, তারপর আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি যে প্রপার্টিগুলো হয় সেগুলো সম্পর্কে জানবো। পোলারাইজেবিলিটি, তারপর অক্সিডেশন স্টেটস, কোঅর্ডিনেশন নাম্বারস, হার্ড অ্যান্ড সফট অ্যাসিড বেস এবং মলিকুলার জিওমেট্রি মানে নানা রকম যে মলিকুলার জিওমেট্রিগুলো হয় সেগুলো কেমন দেখতে হয়, কেনই বা ওরকম হয়। তারপরে মডিউল 6 যেটা হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি, তার আন্ডারে আমরা জানবো যে 3D স্ট্রাকচার যেগুলো হয়, তারপর আইসোমার যেগুলো হয়, স্টিরিও আইসোমার এগুলো সম্পর্কে জানবো। তারপর কনফিগারেশন কেমন দেখতে হয়, সিমেট্রি, তারপর এনাসিওমার ডায়াস্টেরোমার সম্পর্কে আমরা জানবো। তারপর অপটিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা জানবো। কনফার্মেশন অ্যানালাইসিস, অ্যাবসোলিউট কনফিগারেশন সম্পর্কে জানবো, এবং ট্রানজিশন মেটাল যেগুলো হয়, সন্ধিগত মৌল যেগুলো মেনলি 3D ব্লকের, তাদের যে আইসোমারিজম আমরা দেখতে পাই, আমরা অর্গানিকে জেনে এসেছি, তাদেরও যে হয় সেটা আমরা জানবো। এবং মডিউল 7 হচ্ছে লাস্ট মডিউল, যেখানে আমরা অর্গানিক রিয়াকশানস অ্যান্ড সিনথেসিস অফ এ ড্রাগ মলিকুল এই সম্পর্কে জানবো, যেখানে হচ্ছে নানা রকম রিয়াকশান থাকবে যেগুলো অর্গানিক কম্পাউন্ডরা করে একে অপরের সাথে। সাবস্টিটিউশন রিয়াকশান, অ্যাডিশন রিয়াকশান, এলিমিনেশন রিয়াকশান, অক্সিডেশন রিডাকশান রিয়াকশান, রিং ওপেনিং রিয়াকশান এবং সিনথেসিস অফ এ কমনলি ইউজ ড্রাগ মলিকুল, মানে নানা রকম যে ড্রাগ মলিকুলগুলো হয় তাদের যে অ্যাটমিক কনফিগারেশন কী করে তৈরি হয় ওইগুলো, এবং নানা রকম রিয়াকশান সম্পর্কে জানবো সেখান থেকে কীভাবে তৈরি হয়, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো অনেক কিছুই মাথার উপর দিয়ে গেল, সেটা জানা কথা। কিন্তু হ্যাঁ, একটা কথা যেটা বলার যে এমনি নানা রকম যে কেমিস্ট্রির ভাগগুলো আমরা আছে, মানে
আমরা যে কেমিস্ট্রি পড়ছি এবং রিয়েল লাইফ কেমিস্ট্রি তার সাথে অনেক মিল আছে, শুধু ওখানে হিউম্যান বিং আর এখানে হচ্ছে অ্যাটম। তো তোরা অনেকটাই রিলেট করতে পারবি, বুঝতেও পারবি, তোদের মজাও লাগবে জিনিসগুলো পড়তে, এনজয় করবি। আমিও যতটা সম্ভব আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব, যাতে প্রতিটা টপিকই সহজভাবে যাতে বোঝাতে পারি এবং মাথায় থাকে। তো আর সমস্ত হ্যান্ড রিটেন নোট তোরা টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবি। তার জন্য সেখানে জয়েন করতে হবে। আর একটাই কথা বলবো শেষে, টেক ইট ইজি গাইস। If I make you crazy, just take it easy.